আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুব আলম হাওলাদার, প্রভাষক মোংলা হোমিও কলেজ মোংলা। আজকের যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেই বিষয়ের নাম হলো অ্যাকোনাইট ও বিলেডোনার পার্থক্য কী। সবিরাম জ্বরে অ্যাকোনাইট ও বিলেডোনা কখন কোন সময় আমরা প্রয়োগ করব, এই ব্যাপারে আমরা এটার পার্থক্যটা খুঁজে বের করব এবং কোন সময় ব্যবহার করতে হবে এ সম্পর্কে বিশদভাবে আলাপ আলোচনা করব। তাহলে 1 নম্বর হলো শীত। অ্যাকোনাইটের শীত পা হতে আরম্ভ হইয়া বুক পর্যন্ত ওঠে, আর বেলেডোনার শীত হলো 2 বাহুতে একসঙ্গে আরম্ভ হইয়া শরীরের সব জায়গায় ছড়িয়ে পড়ে। 2 নম্বর, অ্যাকোনাইট একদিকে গাল লাল দেখায়, চোখ এর তারা সংকুলিত, আর বেলেডোনা মুখমণ্ডল লাল দেখায়, চোখের তারা বিস্তৃত। 2 নম্বর শেষ। 3 নম্বর, অ্যাকোনাইট শুয়ে থাকিলে মুখশ্রী লাল দেখায় এবং উঠিয়া বসিলে বিবর্ণ হয়ে যায় এবং খুবই দুর্বল বোধ হয়। বেলেডোনা এক্ষেত্রে বেলেডোনা হলো শুয়ে থাকলে মুখশ্রী বিবর্ণ দেখায় এবং উঠিয়া বসিলে লাল হয়ে যায়। অ্যাকোনাইটের 4 নম্বর হলো স্পর্শ করিলে বা গায়ের কাপড় সামান্য খুললেই শীত অনুভব হয়, আর বেলেডোনা হলো আহারের পরে শীত শীত বোধ হয়, তখন মুখমণ্ডল লাল হয়। অ্যাকোনাইটের 5 নম্বর হলো একদিকের গাল লাল ও গরম, অন্যদিকের গাল ঠান্ডা ও বিবর্ণ, আর এক্ষেত্রে বেলেডোনা হলো কপাল গরম কিন্তু মুখমণ্ডল ও গাল লাল। অ্যাকোনাইটের 6 নম্বর হলো গায়ের কাপড় খুলিয়া ফেলিতে চায়। এক্ষেত্রে বেলেডোনা গায়ের কাপড় খুলিতে চায় না। অ্যাকোনাইটের 7 নম্বর হলো গরম অবস্থায় সমস্ত শরীর খুব ঘামে, ঘাম টক গন্ধ থাকে, জ্বরের সময় খুব পিপাসা থাকে। আর এক্ষেত্রে বেলেডোনা হয়েছে গরম অবস্থায় গায়ের যে স্থানটি কাপড়ে ঢাকা থাকে কেবল সেই স্থানটি ঘাম হয়, ঘাম লাগিয়া কাপড়ে হলুদ দাগ পড়ে। অ্যাকোনাইটের 8 নম্বর হলো যন্ত্রণায় রোগী এপাশ ওপাশ করে, তার সঙ্গে মৃত্যু ভয় থাকে এবং অস্থিরতাও থাকে। আর এক্ষেত্রে বেলেডোনা হলো কি অনেক সময় অচৈতন্য অবস্থায় পড়িয়ে থাকে, মাঝে মাঝে চমকাই ওঠেও ও হাত পা নাড়ে। অ্যাকোনাইটের 9 নম্বর হলো হৃৎপিণ্ড ও বুকে অতিশয় যন্ত্রণা হয়, আর এক্ষেত্রে বেলেডোনা মস্তিষ্কে অধিক যন্ত্রণা হয়। 10 নম্বরের অ্যাকোনাইটে হলো মৃত্যু ভয় থাকে কিন্তু প্রলাপ থাকে না, মানে বকবকানি থাকে না। আর এক্ষেত্রে বেলেডোনা হলো বকবকানি করে, বকবক করে, সেই সঙ্গে কল্পিত ভীতিজনক মূর্তি বা দৃশ্য দেখিয়া রোগী ভয় পায়। এইভাবে আমরা সবিরাম জ্বরে অ্যাকোনাইট ও বেলেডোনা পার্থক্য খুঁজে প্রয়োগ করব। ইনশাল্লাহ আমরা সঠিক জায়গায় সঠিক ওষুধ
প্রয়োগ করে রোগ থেকে আশু লাভ করতে পারব। আল্লাহ হাফেজ। এখানেই ওষুধের পার্থক্য নির্বাচন করে, পার্থক্য উল্লেখ করে একটা বিবরণী তৈরি করে এখানে আলাপ আলোচনা করলাম। আল্লাহ হাফেজ।